সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই চলমান যে কার্যক্রম আগে থেকেও ছিল, এখনো চলছে, যে তামাকজাত সিগারেট, বিড়ি বা আদার্স যে পণ্যগুলো আছে সেগুলো আমরা যদি অবৈধ পাই সেটা আমরা সঙ্গে সঙ্গে আমরা এটা আটক করি। তো আমরা এটা আইনানুগভাবে আসলে তার প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে আজকে এখানে তামাকজাত পণ্য যেগুলো আইনানুগ প্রক্রিয়া আমরা বাজেয়াপ্ত করেছি, মানে টাঙ্গাইল বিভাগীয় দপ্তর বিভিন্ন জায়গায় সকালে বিকেলে রাতে তারা টহল দিয়ে অবৈধ যে তামাকজাত পণ্যগুলো আটক করেছে সেটাই আইনানুগভাবে আমরা আগে বাজেয়াপ্ত করেছি। বাজেয়াপ্ত করার পরে যেগুলোতে উচ্চ আদালতে কোনো মামলা চলমান নেই সেই ধরনের পণ্যগুলো আমরা দেখেছি যে এগুলোর মানগুলো খুব খারাপ হয়ে গেছে, যেটা আসলে এখন কনজিউমারের জন্য কনজিউম করলে সেটা স্বাস্থ্য হানিকর, এমনকি মৃত্যুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এটা কি করা যায়? আর এদিকে আমাদের আসলে সামাজিকভাবেও কিন্তু একটা প্রশ্ন সবসময় থাকে যে বিভিন্ন সময় যে কাস্টমস আটক করে এগুলো আসলে কি হয়, জনমনের জিজ্ঞাসারই উত্তর দেবার জন্য আজকের এই ধ্বংস কার্যক্রম। তো আমাদের যে আইনানুগ প্রক্রিয়া আছে সেখানে কি করা যায়, একটা ধ্বংস কমিটি আছে। সেই ধ্বংস কমিটিতে আহ্বায়ক থাকেন একজন কাস্টমসের যুগ্ম কমিশনার বা তদন্ত কর্মকর্তা, আমি আছি আহ্বায়ক হিসেবে, এবং সদস্য সচিব থাকে আমাদের, উনি আছেন কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা তদন্ত, উনি সদস্য সচিব আছেন, প্রশাসনের কর্মকর্তা, পুলিশের আছেন, সেখানে পরিবেশের কর্মকর্তা আছেন, ফায়ার সার্ভিস আছেন, পৌরসভা আছেন। তো তাদের সমন্বয়ে আমরা একটা কমিটি গঠন করেছিলাম। সেখানে সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই স্থানে আজকে আমরা এই ধ্বংস কার্যক্রমটা অনুষ্ঠিত করছি। এবং এই ক্রাশ প্রোগ্রাম সারা বাংলাদেশে আমাদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় চলবে। আমরা আটকও করব, আমরা তামাকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতেও থাকব এবং আইনানুগভাবে আমরা ব্যবস্থাপনাগুলো করব। এবং আরেকটা বিষয় আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা সতর্ক করতে চাই যে যারা অবৈধ ব্যবসায়ী আছেন তারা বৈধভাবে ব্যবসা করেন, সব দিক থেকে আমরা আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত।